এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শাফিয়া উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পড়ো, নিঃসন্দেহে তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রাম কল্যাণের কথা আপনারা দেখছেন। দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি প্রোগ্রামে আমাদের সাথে আছেন। আর আজকের প্রোগ্রামের শিরোনাম টপিক হচ্ছে ব্যর্থতার কারণ। মানুষ কেন ব্যর্থ হয়? হাজী সাহেব এটি বলুন যে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার জন্য মানুষের স্বাস্থ্যে ভালো বা খারাপ হওয়ার কতটুকু ভূমিকা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। স্বাস্থ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্পষ্টতই যখন মানুষ স্বাস্থ্যবান হবে সে তার লক্ষ্য পূর্ণ করার ব্যাপারে অধিক চেষ্টা করতে পারবে, সঠিক চেষ্টা করতে পারবে। অনেক সময় এমন হয়ে থাকে মানুষ তার কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হয়, কোনো ইনজুরি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, স্বাস্থ্য খারাপ হয়, অথবা আল্লাহ না করুন এমন কোনো ভয়ানক ডিজিজ তৈরি হয়, তখন তার স্বাস্থ্যের ইস্যু তাকে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হতে দেয় না। তখন স্পষ্টতই তাকে রিভার্স লাগাতে হয়, আপনি বলতে পারেন রিভার্স করতে হয়, এবং তাকে ইউটার্ন নিতে হয়, তাকে তার নতুন লক্ষ্য সেট করতে হয়। এমত অবস্থায় ডিসঅ্যাপয়েন্ট হওয়ার পরিবর্তে আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা উচিত। আমার জন্য যা করেছেন, কেননা আমার রব যা করেছেন ভালোই করেছেন। যখন সে তার রবের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি যা চাইছিলে তা তুমি পাও না, তাহলে ঠিক আছে, তুমি যা চাও তা চাওয়া আরম্ভ করো। সুবহানাল্লাহ। হাজী সাহেব, সাধারণত আপনার দৃষ্টিতে সফলতা ও ব্যর্থতার মানদণ্ড কি? প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। আসলে সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক, যাকে আমরা সাকসেস এবং ফেইলিওর বলে থাকি, তো আপনি আপনার সাকসেস কিসের মধ্যে খুঁজছেন? আমরা যদি জেনারেলি কথা বলি, মানুষ সাকসেসের মধ্যে নিজের প্রশান্তি খুঁজে বেড়ায়। আমি এটি পেয়ে গেলে আমি প্রশান্তির জীবন কাটাবো। যদি বেসিক্যালি কথা বলেন, তাহলে যদি আপনি কোনো জিনিস প্রাপ্ত হন এবং তার সাথে আপনি প্রশান্তি পাননি, তাহলে আমি মনে করি না যে আপনি তার মধ্যে নিজেকে সফল মনে করেন। সুবহানাল্লাহ। মানুষ কিছু জিনিস পেয়ে যায় কিন্তু সে প্রশান্তি লাভ করে না, আর প্রশান্তি না পাওয়ায় সেটাই বলবে আমার টার্গেটই ভুল ছিল। তাই সম্ভবত আপনি বলতে পারেন যা আসল সফলতা, জি, তা হলো হৃদয়ের প্রশান্তি। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। এখন আপনি হৃদয়ের প্রশান্তি কোথায় রেখেছেন? অর্থাৎ আপনি কোথায় হৃদয়ের প্রশান্তি তালাশ করছেন, এটি দেখতে হবে। সঠিক। মানুষের জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড তৈরি করা হয়েছে। ঠিক আছে। হাজী সাহেব, যোগ্যতা না থাকা, কোনো কাজ করার যোগ্যতা না থাকা, এরপরও সেই কাজে যুক্ত হওয়া, এটা কি ব্যর্থতার পথে বাধা নাকি ব্যর্থতার রিজন কি এটা? অবশ্যই এই ক্ষেত্রে নিজেকে নিজে দেখা উচিত যে আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো না, আমার মাঝে কোন যোগ্যতা আছে আর কোন যোগ্যতা নেই। এখন যদি আমার মতো ব্যক্তি এই মানসিকতা তৈরি করে যে আমি এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ভালো নাত খান হতে চাই, তাহলে আকাঙ্ক্ষা তো ঠিক আছে, আকাঙ্ক্ষা নিজের জায়গায়, নাতই পড়ব, কিন্তু আমি এই আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ করব? আমার কাছে তো সেই সুললিত কণ্ঠই নেই, যা একজন সুললিত কণ্ঠের একজন ভালো নাত খানের গলায় আল্লাহ পাক যা দান করেছেন তা আমার নেই। তাহলে আমার কি প্রয়োজন যে এমন আকাঙ্ক্ষা নিজের হৃদয়ে তৈরি করব যা পূর্ণ করার জন্য আমি এলিজিবলই নই, আমার মাঝেও সক্ষমতা নেই যে আমি তা করতে পারবো। তাই নিজের যে কোনো টার্গেট সেট করার আগে সর্বপ্রথম নিজের কোয়ালিটি মেজারমেন্ট করে নেওয়া খুব জরুরি। সে নিজের যোগ্যতা অনুযায়ী যাচাই করে নিক আমি কি করতে পারবো এবং আমি কি করতে পারবো না।
কেননা যখন আপনি আপনার সীমার বাইরে পা বাড়ানোর চেষ্টা করবেন তখন আপনাকে ফেলিয়ারের মুখ দেখতে হতে পারে। এই বিষয়টি সঠিক যে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না সে ব্যাপারে 2-4 জন জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করা উচিত। আর তার সাথে পরামর্শ করবেন না যিনি আপনার হ্যাঁ এর সাথে হ্যাঁ মেলাবেন। পরামর্শ তার সাথে করুন যিনি আপনাকে বলতে পারবেন ভাই আপনি এটা কিভাবে করবেন। মতামত দানকারী হবেন হাজী সাহেব। মতামত দানকারী হবেন, আপনি এটা কিভাবে করবেন। আপনি তো এটা করতে পারবেন না, আর আপনার মাঝে এই সামর্থ্য নেই, আপনার মাঝে এই যোগ্যতা নেই। আমি তো বলবো বাবার সাথে পরামর্শ করুন। বাহ, বাবার সাথে পরামর্শ করুন। বাবা, অনেক সময় বাবা খুবই চমৎকার পরামর্শ প্রদান করেন। পুত্র তুমি করতে পারবে না, কেননা বাবার সামনে ছেলে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, বোঝা, চিন্তা করা, নড়াচড়া, স্থির থাকা, প্রায় সবকিছু সম্মানিত পিতার সম্মুখে থাকে, যা সম্ভবত ঘরের বাইরে অন্য কারো সম্মুখে হয় না। আচ্ছা, অনেক সময় ভাই থাকে, মাশাআল্লাহ খুবই বিচক্ষণ ভাই থাকে, তা নিজের আপন ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন। ভাইও খুব চমৎকার পরামর্শ দেয়, অনেক সময় ছোট ভাই উত্তম পরামর্শ দেয়, বড় ভাই উত্তম পরামর্শ দেয়। আবশ্যক নয় যে পরামর্শ শুধু বড় ভাই দিতে পারে, কেননা পরামর্শটি জ্ঞান এবং বিচক্ষণতার কাজ, আর এটি আল্লাহর একটি অনুগ্রহের বিষয়। প্রত্যেকেই মতামত দানকারী হয় না, অর্থাৎ মতামত দানকারী বলতে সঠিক পরামর্শ দানকারী, সঠিক রায় প্রদানকারী। সঠিক পরামর্শ এটি একটি বিশেষ নেয়ামত যা আল্লাহ পাক কোনো বান্দাকে দান করেন। আর মানুষের মাঝে পরামর্শ দানকারী মানুষ আলাদা থাকেন, তাদের মতামতকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আর তাদের মতামতের মধ্যে অনেক খুব ওয়েট থাকে তাদের মতামতের মধ্যে। যখন 10 জন ব্যক্তি একদিকে এবং এক ব্যক্তি আরেক দিকে থাকে তখন সে এত পাওয়ারফুল হয়, মানুষ চিন্তা করে যদি তিনি রাজি না হন, তিনি নিষেধ করেন, দ্যাট ইজ সামথিং ইন দ্য বটম, অর্থাৎ তিনি কেন নিষেধ করছেন। অনেক সময় এমন হয় যে অধিকাংশ একদিকে থাকে, তিনি আরেক দিকে থাকেন, কিন্তু তার মতামত এত শক্তিশালী হয় যে, এবং তার এক্সপেরিয়েন্স এত গুরুত্বপূর্ণ যে তিনি মিটিং আহ্বান করেছেন, তিনি এই বিষয়টি বুঝতে পারেন। যিনি মিটিং আহ্বান করেছেন এটা অর্থাৎ এটা মানা করা, তার কথার মধ্যে ওজন আছে। এইভাবে মাঝে মধ্যে ঘরের মধ্যে পরামর্শ করা উচিত। এরকম বন্ধুও থাকে, এমন কলিগস থাকে, আপনার এমন ক্লাস ফেলো থাকে, তাদের সাথে পরামর্শ করুন। আর মানুষ পরামর্শ করে, অর্থাৎ আমি যখন সায়েন্স নিয়েছিলাম তখন পরামর্শ করে সায়েন্স নিয়েছিলাম। সাবজেক্ট 9-10 সায়েন্সে পড়েছিলাম। সঠিক। এরপর বুঝতে পারলাম যে আমার জন্য কমার্সে ঠিক আছে। সঠিক, মাশাআল্লাহ। তারপর আমি কমার্সের দিকে চলে গেছি। এটাও আমাদের মধ্যে এটা থাকা উচিত, এই সক্ষমতাও আমাদের মাঝে থাকা উচিত। অনেক সময় এমনিতে জেদ ধরে বসে থাকে, একবার সায়েন্স দিয়ে ফেলেছি তাই এখন সায়েন্সে পড়বো। যখন আপনি 2 বছরের মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে, আপনি কোন দিকে যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি করতে পারবেন, আপনি কি করতে পারবেন না, এটা ডিসিশনের ব্যাপার। তখন আপনি 2-4 বন্ধুর সাথে পরামর্শ করলেন। ভদ্রতা এটাই যে মানুষ দ্রুত মেনে নেবে, অন্যথায় বয়সের ওই পর্যায়ে গিয়ে বান্দা রিয়েলাইজ করতে পারে, বয়সের সেই স্টেজে গিয়ে মানুষ রিয়েলাইজ করে যখন তার অপশন থাকে না। এজন্য খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ছোট ছোট কাজের মধ্যে আগে সফলতা অর্জন করুন, অনেক বড় কাজের টার্গেট নিয়ে আগাবেন না। এটা আপনাকে আমার একটা নগণ্য পরামর্শ। প্রথমে আপনি খুব ছোট ছোট কাজের টার্গেট রাখুন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন নাকি পারবেন না। অন্যথায় মানুষ টার্গেট অ্যাচিভ করতেই জানে না, মানুষ সিরিয়াস হয় না। चाहते हैं सब हो वो जो सुरैया पे मुकीम, पहले ऐसा कोई पैदा तो करे कल्बे सलीम। অর্থাৎ অন্তরের মধ্যে সেই দৃঢ়তা এবং নিয়তের সেই দৃঢ়তা তা সকলের নসিব হয় না। আর খুবই অদ্ভুত রকমের মানসিকতা থাকে, সপ্তাহের মধ্যে সে 2-4 বার নিজের নিয়ত পরিবর্তন করে। যিনি বারংবার নিয়ত পরিবর্তন করেন তিনি সফলতা বা ব্যর্থতার কি কথা বলবেন। সংকল্পে যেই দৃঢ়তা এবং সংকল্পে যে স্থায়িত্ব থাকে এবং অটলতা থাকে তা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। অতঃপর সেই রাস্তায় আসে সমস্যা, পেরেশানি, বাধাকে, পরীক্ষাকে বান্দা ফেস করে। অন্যথায় হালকা পাতলা বাতাস বইলে মানুষ রাস্তা বদলে ফেলে। আর যেখানে সামান্য বিরোধিতা করা হয় তখন নিজের
কর্মকাণ্ডই পরিবর্তন করে ফেলে। না ভাই, এখানে বিরোধিতা হচ্ছে। অনেক সময় বিরোধিতা হয় যখন আপনি কাজ করতে যান, আপনি অনেক পরামর্শ পান, একটি অভিমত পান, ভাই এসব কি কাজ করছো, আর একটি অভিমত পান, ভাই সঠিক করছেন, একটি পান, ভাই ওটা করলে ভালো হতো। এরকম ভিন্ন ভিন্ন মানুষের মতামত এই থাকে। অভিমত পেয়ে থাকে কত ভালো কাজ করছে হ্যাঁ, এটাও অর্থাৎ পায়। ভিন্ন ভিন্ন মতামত থাকে। যদি আপনি পরামর্শ করে এবং নিজের যোগ্যতার ভিত্তিতে যদি আপনি প্রতিজ্ঞা নিয়ে সামনে আগান, যদি আপনি সংকল্প নিয়ে অগ্রসর হয়েছেন, যদি সে কাজ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অনুযায়ী হয়, এমন না যে তা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অনুযায়ী নয়, সেটা তো কোনো কাজই হলো না, সেটা তো ব্যর্থতায়। সোজা কথা, যেখানে প্রসিদ্ধি সম্পদের কোনো মানদণ্ড থাকে না। আসলে সত্য কথা বলতে মানদণ্ড হচ্ছে সেই কাজের প্রতি আমাদের রব সন্তুষ্ট আছে কি নেই। রবের সন্তুষ্টি হচ্ছে মুসলমানের বেসিক নিড, বেসিক প্রয়োজনীয়তা। সে তার রবের সন্তুষ্টিমূলক কাজ করে। এখানে মানুষ এই ধরনের যাই চিন্তা করে, এবং কোনো বিরোধিতা হলে আমি দেখেছি যে মানুষ বিরোধিতার পর থিতু হয়ে যায়। তুন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবড়ায়ে এ উকাব, ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। এই যে বিপরীত বাতাস আছে, যে বিপরীত বাতাস প্রবাহিত হয়, তো এগুলোর জন্য এই পংক্তি, যখন তার দিকে বাতাস আসে সে উঠতে থাকে, ঠিক আছে, আর যখন এই বিপরীত বাতাস আসে তখন তার উড্ডয়ন এইভাবে উপরে চলে যায়। ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। সুতরাং যেসব লোকেদের সংকল্প সুদৃঢ় হয়, বেসিক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাহায্য, দয়া এবং অনুকম্পা থাকা উচিত। বেসিক তো এটাই। বান্দা নিজের বলতে কিছু নেই। এখন শুরুতে প্রশ্ন ছিল মানুষ অসুস্থ হলে কি করবে। মানুষ এত চমৎকার পারফরমেন্স চলতে থাকে, খুব সুন্দর টার্গেট অ্যাচিভ করে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে কি জেনে বুঝে নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে? তার ফ্র্যাকচার হয়ে যায়, আল্লাহ না করুন, তার মাথায় আঘাত লাগে, আল্লাহ না করুন, তার অনেক বড় প্রবলেম দেখা দেয়। অনেক সময় বসে বসে অ্যাংজাইটি হয়ে যায়। হাজী সাহেব প্যারালাইজড হয়ে যায়। আমি Paralyzed হয়ে যায়। গতকালই 21 বছরের একজন তরুণের ব্যাপারে শুনেছি, সে প্যারালাইজড হয়ে গেছে, তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, আল্লাহর রহমতে সে বেঁচে আছে। যে কোনো কিছু হতে পারে বান্দার। তাই সবচেয়ে বেসিক জিনিস এটাই, আল্লাহ পাকের বারগাহ থেকে নিরাপত্তা নসিব হোক, আর সব কিছু নিরাপত্তাপূর্ণ হোক, এবং নিরাপদে সব কাজ হোক। আর এতে কখনো নিজের এ ধরনের কোনোরূপ পারফরমেন্স হোক, অথবা আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করেছেন, তাকে কখনো নিজের যোগ্যতা মনে করবেন না। এটি মনে রাখবেন, কেননা আমি আপনাকে বললাম যে কিভাবে যোগ্য ভাববেন। যদি আল্লাহ না করেন আপনি অসুস্থ হয়ে যেতেন, অন্য কোনো প্রবলেমে পড়তেন, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে পড়লে, তখন কি করতেন? আল্লাহ পাক আপনার জন্য ওই উপকরণ তৈরি করেছেন বলেই আপনি সেখানে পৌঁছেছেন। এটি মনে রাখবেন। মানুষ এটা ভুলে যায়, যারা সফল হন, নিজের কোনো কাজে সফল হন, অথবা নিজের কোনো গোল অ্যাচিভ করেন, নিজের টার্গেট অ্যাচিভ করেন, তখন খুব সেলিব্রেট করেন এবং সেখানে রবের অকৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে রবের অকৃতজ্ঞতা নয়, এখানে রবের কৃতজ্ঞতা প্রয়োজন। হে আল্লাহ, তোমারই দয়া, তুমি আমাকে এখানে পৌঁছে দিয়েছ। আমি তো এর যোগ্য ছিলাম না, আমার তো কোনো যোগ্যতা ছিল না। আমি নিয়ত করেছি এবং আমি চেষ্টা করেছি, তোমারই দয়াতে সব কিছু করেছি। তোমারই দয়া যে সফলতা দিয়েছ, তা দুনিয়ার সফলতা হোক অথবা দিনই সফলতা হোক, যত নিয়ামত আছে এটা আল্লাহর দরবার থেকে লাভ হয়। আর নিয়ামতের শুকরিয়া আদায় করাই নিয়ামত ধরে রাখার মতো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় তাহলে নিয়ামত চলে যায়। এক্ষেত্রে বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে। সফলতার যত ফল আপনার ডালে ধরবে, আপনার ডালকে ততটুকু ঝুঁকে পড়তে হবে, অন্যথায় ডাল ভেঙে যাবে। আর অনেক সময় মানুষের জন্য সফলতা ভালো হয় না, এটা আমি আপনাদের বলছি। সফলতা তাদের মানসিকতা খারাপ করে দেয়, সফলতা মাথায় চড়ে যায়, আর তারা নিজেকে কিছু ভাবা শুরু করে দেয়। তারপরে এমন, আল্লাহ পাক ক্ষমা করুন, এমন হোঁচট খায়, আল্লামান ওয়াল হাফিজ, এভাবে উপরে ওঠে আর খুব অহংকার পূর্ণ কার্যকলাপ করে, কিন্তু তারা ভুলে যায়, ভাই আমি কি করছি। তারপরে এমন হোঁচট খায়, আল্লাহর পানা, নিয়ামত ধ্বংস হওয়া থেকে আল্লাহ হেফাজত করুন। আমি আবেদন করব সকল দর্শক ও শ্রোতাদের কাছে, তখন এই দোয়া অবশ্যই করুন, হে আল্লাহ, নিয়ামত ধ্বংস হওয়া থেকে বাঁচান, নিয়ামত ধ্বংস হওয়া থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের লাঞ্ছনা অপমান থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করতে থাকুন, কেননা একমাত্র আল্লাহ আছেন যিনি আমাদের সম্মান হেফাজতকারী। আল্লাহ আছেন যিনি আমাদের জন্য পথ খুলে দেন। হযরত মূসা আলাইহিস সালামের জন্য গিয়ে পথ বানিয়েছে আল্লাহ পাক। সামনে এত বড় সমুদ্র,
এবং হযরত মূসা আলাইহিস সালাম তার সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পথ খুলে দিলেন, সমুদ্রের মাঝখানে পথ তৈরি হলো, পানিতে রাস্তা তৈরি হলো এবং তার মধ্য দিয়ে বাহন পারাপার হলো। আর সেই খোলা পথ দেখে ফেরাউনও সেখানে গিয়ে বসলো, পথ বন্ধ হয়ে গেল, ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিস সালাম এবং তার জাতির একটি পেয়ালাও ওই সমুদ্রে ডুবে যায়নি, আর ফেরাউনের তো পুরো সেনাবাহিনী তাতে ডুবে গেছে। আল্লাহর পানা। আল্লাহ পাক ক্ষমতাবান, এই জন্য কখনোই নিজের জন্য গর্ব অহংকার এসব করবেন না, নিজেকে নিয়ে গর্ব অহংকার এসব করবেন না। মানুষ এত শিক্ষা অর্জন করে, সে কিছুই পায় না। শিক্ষা অর্জন না করা ব্যক্তি কোথা থেকে কোথায় চলে যায় এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। অর্থাৎ আল্লাহ পাক কাকে কোথায় নেবেন। আমি এমন ব্যক্তিদের নিয়ে পড়েছি যারা গোলামের জীবন কাটিয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে দাসত্বের জীবন থেকে বের করে সেই উন্নতি দান করেন। আমি শুধু কিতাব পড়ে গেছি, এর তথ্যসূত্র দেওয়ার পজিশনে নেই, আমার সামনে নেই সেসব জিনিস আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। এমন এমন বস্তু আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, কোন কোন জায়গা থেকে বান্দারা এসেছে, কোথায় কোথায় পৌঁছে গেছে। তো আল্লাহর দয়া, বিশ্বাস করুন আমার প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারাই শিক্ষিত, গোল অ্যাচিভ করা, টার্গেট অ্যাচিভ করা, এই সফলতা এই সফলতা এই সফলতা, দুনিয়াতে এই সফলতা, আসল সফলতা হচ্ছে বান্দা নিজের রবের সত্যিকারের বান্দা হয়ে যাওয়া, নিজের রবের সত্যিকারের বান্দা হয়ে যাওয়া। এটা আল্লাহ পাকের এত বড় অনুগ্রহ। দুনিয়াতে বান্দা তার রবের অনুগ্রহকে স্মরণ করো, নিজের রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতার নিয়ামত কি কম সফলতা, যাকে আল্লাহ তার কৃতজ্ঞতা জ্ঞাপনের নিয়ামত প্রদান করেন। এই বিষয়গুলো লক্ষণীয়। বাকি রইল দুনিয়াবী দিক থেকে কখনো কোনো আমাদের সফলতা হিসেবে যে বিষয় আলোচনা করা হয়, আমাদের যেই সফলতা, সে সফল কাম হয়ে গেল। হয় সে সম্পদ লাভ করেছে, অথবা খ্যাতি লাভ করেছে, পদ পদবি লাভ করেছে। আমাদের সমাজে তিনটা বিষয়কে মেন সফলতা হিসেবে আলোচনা করা হয়, এগুলো অর্জনে দৌড়ঝাঁপ করা হয়, অর্থাৎ প্রতিযোগিতা করা হচ্ছে। ভাই আপনি যদি সবচেয়ে বেশি সম্পদশালী হয়ে যান এবং আপনার লাইফ খুব উন্নত হয়ে যায়, আপনি এমন হয়ে গেলেন, দ্যাট মিনস ইউ আর সাকসেস, ইউর সাকসেস, ইউ অ্যাচিভড। শব্দ আসবে, আই অ্যাচিভড মাই টার্গেট, ওকে। এবং এর পেছনে মানুষ পাগল হয়ে যায়, অথবা নিজের খ্যাতির আকাঙ্ক্ষায় মানুষ পাগল হয়ে যায়। আমি খ্যাতি লাভ করব, সারা দুনিয়া আমাকে জানবে, চিনবে, এটা হবে ওটা হবে, এর জন্য টাকাও ব্যয় করে। সম্পদের ভালোবাসার চেয়ে অধিক খারাপ বিষয় হচ্ছে, সম্পদের লালসা থেকে অধিক খারাপ বিষয় খ্যাতির লালসা। তার তৃতীয় বিষয় হচ্ছে মানুষের ডেজিগনেশন, একটা বড় পদ লাভ করব, অর্থাৎ বড় মর্যাদায় সে সমাসীন হবে। পদ বা পদবীর আকাঙ্ক্ষা, খ্যাতির আকাঙ্ক্ষা, সম্পদের আকাঙ্ক্ষা, এগুলো শরিয়াই বিধান পড়ে নেবেন। আমি একজন মুসলমানের সাথে কথা বলছি, এটাকে দিন কখন অ্যাপ্রিসিয়েট করেছে। খ্যাতির ভালোবাসা, সম্পদের ভালোবাসা, সম্পদের লালসা, হুব্বে দুনিয়া, বর্তমানে এই সকল বিষয়গুলোতে আমরা আমাদের সফলতাকে খোঁজ করছি এবং এগুলোর পেছনে ছুটে চলছি। বড় বড় এ ধরনের মানুষের উপমা দিয়ে ভাই এরকম হতে হবে। ভাই একজন মানুষ সাধারণ জীবন যাপনেও মানুষ প্রশান্তিময় জীবন কাটাচ্ছে। সাধারণ মানুষ, তার একটি অ্যাভারেজ ইনকাম আছে, তার একটি অ্যাভারেজ লাইফ আছে এবং একটি অ্যাভারেজ ফ্যামিলি, অর্থাৎ অ্যাভারেজ ফ্যামিলির একটি পূর্ণ সেট আপ আছে। সে ঘরে আসে প্রশান্ত চিত্তে, সময় মতো গিয়ে নামাজ আদায় করে, তার উপর কোনো ঋণ নেই। অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া, আপনি নর্মাল পানাহার করছেন, মাশাআল্লাহ, ঘরে আনন্দ আছে, প্রশান্তি আছে, আপনার সন্তান আপনার পাশে এবং আপনার ফ্যামিলি আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবং পানাহার, রুজি রুটি সব আল্লাহ শুকরিয়া। মসজিদে নামাজ সময় মতো হয়, মসজিদে গিয়ে সময় মতো নামাজ পড়েন, যে আলহামদুলিল্লাহ আমি আদায় করি, আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো ধরনের সমস্যা নেই তো না। আর কি চান, আর কি চান আপনি? মানুষ এসে আপনাকে বলবে ভাই আপনি কিভাবে এত শান্তিতে আছেন। হাজি সাহেব, চাহিদা তো অনেক বড়, লম্বা লিস্ট থাকে, আপনি তাকে উইশ লিস্ট বলতে পারেন। না, এর কোনো লিমিট নেই। সঠিক। আমি তো এটাই বলছিলাম, এর কোনো লিমিট নেই। আমি একজন সাধারণ মানুষের জন্য আলোচনা করছি। আল্লাহ তাআলা আপনাকে যেই জীবন দিয়েছেন প্রশান্তিময়, আমি আপনাকে সত্য বলছি, যখন প্রশান্তিময় জীবন চলে, ঘুম চলে আসে, আপনার ঘুম চলে আসে, আপনি শুয়ে পড়লে আপনার ঘুম আসে, ঘুম থেকে উঠছেন আপনি সুস্থ। আল্লাহ আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, আল্লাহ ইমানের নিরাপত্তা দিয়েছেন,
আল্লাহ আপনার সম্পদে বরকত দান করেছেন, আপনার রিজিকেও বরকত আছে, যা কিছু আল্লাহ আপনাকে প্রদান করেছেন, বলুন তাহলে কোথায় সফলতা খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছেন? কিন্তু এই কথাগুলো আমি যাদের জন্য বললাম তাদের জন্য, কিন্তু একটি দল আছে না, তারা তাদের সফলতার মানদণ্ড তৈরি করে রেখেছে। ঠিক আছে, আমি সেই ব্যাপারেও আপনাদেরকে কিছু কথা বলেছিলাম। আল্লাহ নিরাপত্তা দান করুক। আপনার আলোচনা থেকে আমি যে বিষয়টি বুঝলাম, আমি একে আরেকটু অ্যাড্রেস করতে চাই। আপনি বললেন মানুষ নিজের যোগ্যতা এবং অ্যাবিলিটিকে পরিমাপ করা উচিত, একে মাপা উচিত কী আছে, কতটুকু আছে। অতঃপর আপনি আপনার দিক থেকে একজন নাতখার উপমা দিয়েছেন। এর মাধ্যমে যে বিষয়টি শেখা যায় তা হলো এই, আমার মনে হচ্ছে আপনি একে অ্যাকসেপ্ট বা ডিনাই করবেন যে কিছু বিষয় এমন আছে যা আল্লাহর পক্ষ থেকে উপহার, আর এটা বলা যে মানুষ তার পরিশ্রম দ্বারা প্রত্যেক যোগ্যতা অর্জন করতে পারে, এটি সঠিক নয়। আল্লাহ পাকের দান করা যোগ্যতা নিজের জায়গায়, বাস্তবে যত যোগ্যতায় থাকুক সবই আল্লাহ পাকের দান করা। সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে কোনো যোগ্যতা অর্জনের পজিশনেই নেই, তবে সত্তাগত এমনটাই এবং দানকৃত কি জিনিস বিষয়টি এমনই হাজী সাহেব, সত্তাগত এবং অর্জনকৃত একটি বিষয় আছে, সেটাও আল্লাহ দান করবে। বাস্তবেই নো ডাউট, সেটা তার ইচ্ছা ব্যতীত একটি পাতাও নড়তে পারবে না। তুমি কিভাবে নড়ছো? বাস্তবেই ঠিক অর্থাৎ বলেছেন। আমরা সকলেই আমাদের মহান রবের দয়ার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমি যখন এই টপিকের বিষয়ে চিন্তা করি আমি ভাবি কে কোথায় ব্যস্ত আছে ভাই। খুব সুন্দর দিনের কাজ করেন, দিনের খেদমত করছেন, সেবা করতে থাকেন, সৃষ্টির কল্যাণে কাজ করেন, অনেক সফলতার দিকে অগ্রগামী মানুষ এবং নিজের সফলতার পেছনে দৌড়ানো ব্যক্তি কত কিছু ত্যাগ করেছেন আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। হয়তো নিজের ফ্যামিলি পরিত্যাগ করে থাকে, নিজের অনেক কিছু, নিজের জীবনের এত সুন্দর সময়কে পরিত্যাগ করেছেন কোন এক সফলতাকে পাওয়ার জন্য। আর যখন সে সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে পেছনে তাকায়, দেখে পেছনে কেউ তার সাথে নেই। সে তার সফলতা কার সাথে শেয়ার করবে ভাই? সে তো সবকিছু পরিত্যাগ করেছে, সকল আত্মীয়তা সম্পর্ক শেষ হয়ে গেছে, না কারো শোকে উপস্থিত হয়েছে, না কারো আনন্দে উপস্থিত হয়েছে, না কারো সাথে থেকেছে, না এটা করেছে, কিছুই করেনি। সে শুধু সফল কাম জীবনের লক্ষ্যে পথ চলেছে। আমি একে ভিন্ন দৃষ্টিতেই দেখি, আমার সাথে আপনারা একমত হবেন এটা আবশ্যক নয়। আমি একে ভিন্ন দৃষ্টিতেই দেখি। তো কথা এটাই যে মানুষ তাদের বুজুর্গদের জীবনে পড়ুক, ওয়ালিদের জীবনে পড়ুক, আর এমন কাজ করে দুনিয়া থেকে যাক। এটাই আসল, এমন কাজ করে দুনিয়া থেকে যান যা আল্লাহর বান্দাদের জন্য, মুসলমানের জন্য কল্যাণকর কাজ হবে। অর্থাৎ এমন কাজ করুন আপনার কথা কোথাও লেখা হবে তিনি এই কাজ করেছেন, আর এই কাজ মুসলমানকে অনেক উপকার প্রদান করেছে। যেভাবে আমরা মানুষের নাম বলি, আপনিও বলেন, আমিও বলি, তারা কাজ করেছেন। আর কাজ কার জন্য করেছে? আচ্ছা, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা কি সফল হওয়ার জন্য এই কাজ করেছিলেন? যত মানুষ ছিলেন, এটি মনে করুন, এটি কল্পনামূলক কথা। আপনি তাদের জিজ্ঞাসা করুন, আপনি কি এই জন্যই কাজ করছিলেন যে আপনি সফলকাম হবেন? এবং মানুষ আপনাকে বলবে তুমি সফলকাম হয়েছ, অথবা আমি সফলকাম হয়েছি। হয়তো কোথাও এটি নেই, আমাদের কল্পনা তো ওই বিষয়টি ছিল না। বস আমরা কিছু করতে চাইছিলাম, আমরা তা করেছি, আর মানুষ তার উপকার লাভ করেছে। এখন অনেক সময় এমনটি হয়, তাফসীর লিখেছেন আমাদের ইমামগণ, কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের ব্যাখ্যা লিখেছেন, এত বড় বড় কিতাব লিখেছেন, এত ভালো ভালো কাজ করেছেন, তারা সকলে এত চমৎকার টার্গেট অ্যাচিভ করেছেন, মানুষ সেগুলো দ্বারা উপকৃত হচ্ছে। এইমাত্র আমার মনে পড়লো, আমরা মক্কায় ছিলাম, জাবালে রহমতে, জুবাইদা খাতুনের, জুবাইদা কোথা থেকে কোথায় হাজিদের জন্য পানির ব্যবস্থা করা, আজও তার নিদর্শন অবশিষ্ট আছে। আর মানে বহু শতাব্দী চলে গেছে, আজ সেখানে পানি নেই। যেমনটাই, কিন্তু ওই মহিষী হাজিদের নিকট পানি পৌঁছানোর জন্য যে ব্যবস্থা নিয়েছেন এবং জুবাইদা খাতুনের একটা সিস্টেম তৈরি করেছিলেন, জি আজ আমরা সেখানে যাই এবং দেখি নাহরে জুবাইদার সে স্মৃতিচিহ্ন দেখে আলোচনা করি, এরকম ছিল। এমন আরো অসংখ্য জায়গায় আমরা যাই যেটা দেখে বলি এটা অমুকে বানিয়েছে, এটা অমুকে বানিয়েছে, এটা অমুকে বানিয়েছে। তখন মানুষ বলে একটা কাজ করেছেন, তিনি একটা কাজ করেছেন যা বাস্তবেই মানুষের উপকারে এসেছে। তাই আপনি এমন কোনো দিকে যান, এর উদ্দেশ্য প্রসিদ্ধি লাভ, সম্পদ লাভ করা, অথবা সফলতা ব্যর্থতার এইসব ডিসকাশন করা থাকে, অর্থাৎ কল্পনায় থাকে। মানুষের মানসপটে একটি বিষয় থাকে, আমি তো অস্বীকার করতে পারবো না, কল্পনায় থাকে।
সবও তো অস্বীকার করাও যাবে না। আমরা মানুষ, আমাদের মন মস্তিষ্কে পরিকল্পনা থাকে যে এই কাজটি করব, কিন্তু আমাদের প্রকৃত নিয়ত হবে সিও রবের সন্তুষ্টি, জান্নাত লাভ, সওয়াব উপার্জন, জান্নাত লাভ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য অসাধারণ কোনো সেবা করা। ভাই এই কাজটি হোক, আমি দুনিয়া থেকে চলে যাব, আর এই কাজটি নবীর উম্মতকে উপকৃত করবে, সৃষ্টিকে উপকার দেবে, মানুষ বৃক্ষরোপণ করবে। আপনি সবকিছু বাদ দেন, আপনি গাছ লাগালেন, এটা কি সফলতা নয়? আপনি গাছ লাগিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, এর থেকে পশু পাখির সৃষ্ট জীব সবাই যারাই উপকৃত হবে, আপনার সওয়াব হবে, আর মানুষ স্মরণ করবে ভাই অমুকে গাছ লাগিয়েছিল। গাছ লাগানোই মানুষকে স্মরণীয় বানিয়ে দেয়। এতে কি এমন রকেট সায়েন্স দেখিয়েছেন আপনি? গাছ লাগিয়ে একটা বীজ লাগিয়েছেন, বৃক্ষ হয়েছে, তাও আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। তার পানি দরকার, তার রোদ দরকার, তাকে যে 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 বিষয় থেকে বাঁচা প্রয়োজন, কিছুই আমাদের ক্ষমতায় নেই, কিন্তু যারা গজিয়েছে আর বাঁধার জন্য তা সৃজিময় হয়ে যায়, এরকম তিনি মানুষের জন্য এরকম বড় বড় কাজ করেছেন। मंजिल यही कठिन है कुओं की ज़िंदगी में। হাজি সাহেব, মানুষ অনেক সময় সেবার আগ্রহ তো রাখে, যেমন ডাক্তার হয় আমি খোদার সৃষ্টির সেবা করব, কিন্তু যখন সে হয়ে যায় তখন সে সেবার কথা ভুলে যায়। দেখুন, আপনি ডাক্তারের সুন্দর উপমা দিয়েছেন। চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ বিভাগ। মানুষ যদি ডাক্তার হয়, চিকিৎসক হয়, সমাজের কত বেশি প্রয়োজন হয় একজন ডাক্তারের। একদম সত্যি কথা হাজি সাহেব। এক্ষেত্রে যদি ভালো নিয়ত করে, ভালো উদ্দেশ্য থাকে এবং উত্তম উপায়ে কাজ করে, সে কত দোয়া লাভ করে এবং মানুষ তাকে কতটা অ্যাপ্রিসিয়েট করে। যেসব মানুষের শেষে সাহেব বলা হয় তাদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার। আপনি ঠিক বলেছেন। আবার এই ডক্টররা, এর হাজি সাহেব, মানুষের রক্ত চষতে থাকে, তখন তার লক্ষ্য পিছনে রয়ে যায়। অর্থাৎ যখন আরম্ভ হচ্ছিল সে সময় সেবা করার মানসিকতা ছিল যে সে মানব সেবা করবে। বলে এই ডাক্তার ঠিক না, ওই ডাক্তার সাহেব ঠিক আছেন। আল্লাহ আকবার। আমি একজন ডক্টরের ব্যাপারে যেহেতু কারো নাম নিচ্ছি না, তাই বললে কারো পরিচয় প্রকাশ পাবে এমনটা হবে না। একজন ডক্টরের জন্য কেউ এই শব্দ ব্যবহার করলো, এই ডক্টর কসাই। কি বলল? এই ডক্টর কসাই। তিনি আপনাকে সর্বশান্ত করবে, তবে আপনার রোগী ঠিক হয়ে যাবে। তো এই ভাষ্য ছিল একজনের। আপনার কথাই সাহেব সরে কি লেগে গেছে, কসাই যুক্ত হলো। আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই এমন হয় না, ভালো আছেন, ভালো ডাক্তার আছেন এবং তবে হাজি চিকিৎসা সাহেব করছেন। শুরুতে যে নিয়ত ছিল তা শেষ পর্যন্ত ক্যারি করা উচিত ছিল। আর ওই মানুষটি যেই ল্যাগিস নিয়েছেন তার জীবনে ক্যারি করা উচিত। যারা করছেন, করার করছেন, আলহামদুলিল্লাহ। যারা করার করছেন, ভালো কাজ করছেন। আমি সেসব ডাক্তারদের চিনি যারা নিজেদের সাথে একটা প্যানেল তৈরি করেছেন, তারা তাকে ফাইন্যান্স করে থাকেন এবং তিনি গরিবদের চিকিৎসা করেন। দেখুন, এমন সম্পদশালী লোক আছেন যারা গরিবদের চিকিৎসা করে থাকেন, কিন্তু গরিবরা জানে না যে কে আমাদের চিকিৎসা করিয়েছে। আচ্ছা, ডাক্তার রোগীকে ফুল ডিসকাউন্ট প্রদান করে, ফুল ডিসকাউন্ট দেয়, আর রোগী জানে না যে আমাকে ডাক্তার কোন ডিসকাউন্ট দিয়েছে, এবং তাদের চিকিৎসা চলছে, অপারেশন চলছে, সব চিকিৎসা হয়। আমি জানি ডাক্তাররা এসব করেন, আর এটা খুবই উত্তম সেবা। বিশ্বাস করুন, খুব ভালো সেবা। আপনি আর কোন সফলতা চান ভাই? আপনি নেকি করলেন আর কেউ জানতে পারলো না আপনি নেকি করেছেন, এটা কি সফলতা নয়? হ্যাঁ, এটা কি সফলতা নয়? যার জন্য করেছে সে তো জানে। বাহ বাহ। তিনি জানেন। আমি যে কথা বললাম আল্লাহ করুন, আপনারা এটা বুঝতে পারবেন। আপনি নেকি কাজ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শহরে গেলে একটি জায়গা দিয়ে তিনি অতিক্রম করতেন। সেখানে একজন যুবক ছিল যে তাকে অনেক সেবা করত। একদিন তিনি বসলেন, যুবক উপস্থিত ছিল না। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে যুবককে কারাগারে নেওয়া হয়েছে। তিনি বললেন, সে তো ভালো ছেলে, সে কিভাবে জেলে গেল? বলল, সে কারো থেকে ঋণ নিয়েছিল, পেমেন্ট করতে পারেনি, তাই মামলা হয়েছে, কাজী তাকে জেলে পাঠিয়েছে। বলল, সে তো খুব ভালো যুবক, সে আমার অনেক সেবা করেছে, আমার কিছু না কিছু তো করা উচিত। তার কত ঋণ আছে, উদাহরণস্বরূপ 10,000 দিরহাম, একটা এক্সাম্পল দিলাম। তখন তিনি বললেন, আমাকে ওই লোকের কাছে নিয়ে যাও যিনি ঋণ পান। সেই লোকের কাছে গেলেন, বললেন, সে আমার থেকে 10,000 দিরহাম নিয়েছিল, পরিশোধ করেনি, আমি কি করব? যদি তুমি তোমার 10,000 দিরহাম পেয়ে যাও, তুমি কি তোমার মামলা প্রত্যাহার করবে? বলল, তাকে জেলে রেখে আমার কি ফায়দা, আমি আমার টাকা পেলেই হলো। বললেন, তোমার কাজ হতে পারে, কিন্তু তুমি সেই যুবককে এটি বলবে না যে কে কাজটি করেছে। আমার কি প্রয়োজন বলার, আমার কাজ হলে হলো। তিনি 10,000 দিলেন, সে তার মামলা প্রত্যাহার করলো, ও যুবক বের হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সামনে চলে গেলেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যখন ও যুবক বাইরে এলো, সে জানতে পারলো হযরত
শহরে আগমন করেছেন, তিনি আমাকে পাননি, হয়তো তিনি খুব বিচলিত হয়েছেন, হয়তো সে দেখা করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের শহরে চলে গেল। সে যখনই সামনে এলো, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিচলিত হলেন, মনে হয় লোককে বলে দিয়েছে আমি টাকা দিয়েছি, কিন্তু তিনি প্রকাশ করলেন না। তো ওই যুবক পাশে এলো, হুজুর আপনি আমাদের এলাকায় এসেছিলেন, আমি ঘরে ছিলাম না। হ্যাঁ 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 আমি গিয়েছিলাম। তুমি ছিলে না? কি হয়েছে? বললো এটা সেটার ঘটনা খুলে বলল, এবং বলল একজন ভালো লোক, সে আমার টাকা পেমেন্ট করে দিয়েছে, আমার মামলা প্রত্যাহার করা হয়েছে। আমি জানি না ওই ভালো লোকটিকে, যদি জানতে পারতাম। বললেন জেনে কি করবে? ওই লোকটির জন্য দোয়া করো, শেষ। তখন সে বলল হ্যাঁ আল্লাহ পাক তার কল্যাণ করুক, এটা বলল। শেষ পর্যন্ত এটা বলেননি যে সে ব্যক্তিটি আমি। এরাই হলেন সফল কাম লোক, এরাই হলেন সফল কাম লোক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি পড়েছিলাম, তিনি কোথা থেকে আসছিলেন, মানুষের ভিড় ছিল। সে সময়ের শাসক দেখলেন যে মানুষের ভিড় জমে আছে, তখন বললেন যে ভিড় কিসের? বলা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রাহমা এসেছেন, মানুষ তার কাছে যাচ্ছে। বলল মানুষ অনেক ভালোবাসে তাকে। তখন কেউ বলল যে হ্যাঁ জি, আসলে তার রাজত্ব মানুষের মনের উপর, আর তোমার রাজত্ব তো মানুষের দেহের উপর, যারা মানুষের মনের উপর রাজত্ব করে। আমি আপনাকে একজন সফলকাম মানুষের জিয়ারত করাচ্ছি, খুব ভালো একজন সফলকাম মানুষের জিয়ারত করাচ্ছি, এই নিন আপনারা তার জিয়ারত করুন। দেখুন মানুষ প্রবলভাবে আকর্ষিত হচ্ছে, প্রবলভাবে ধাবিত হচ্ছে, সাক্ষাতের জন্য ছটফট করে, দেখার জন্য ব্যাকুল হয়, কথা শুনতে ব্যাকুল থাকে, তার একটু মুচকি হাসির জন্য মানুষ ব্যাকুল থাকে। একে বলা হয় সফলতা। আর তিনি সফলতার জন্য কাজ করেননি, তিনি আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন। আল্লাহ তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছেন, আর যাকে আল্লাহ মানুষের হৃদয়ে স্থান দেন, স্থান দানকারী হলেন রব। কেউ তাকে বের করতে পারে না, তাকে বের করতে পারে না, সে নিজেই আগে পিছে হয়ে যাবে বের করতে করতে। যাকে আল্লাহ পাক মানুষের হৃদয়ে স্থান দিয়েছেন, যার মোহাব্বত আল্লাহ পাক মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। আর তরুণরা, স্পেশালি বর্তমান যুগের তরুণরা যাকে প্রবলভাবে মহব্বত করেন, ইয়ুথ যার পিছনে মগ্ন থাকে, অর্থাৎ আপনি আমির আহলে সুন্নতের বয়স দেখুন এবং বর্তমান সময়ের তরুণদের মাইন্ড দেখুন, রাইট? আমির আহলে সুন্নতের এজ, তার পার্সোনালিটি, তার গেট আপ এবং তার চমৎকার তাসাউফপূর্ণ, খোদাভীতিপূর্ণ, মদিনার স্মরণে পূর্ণ, মৃত্যুর স্মরণে পূর্ণ আলোচনা এবং হালাল ও হারাম সম্পর্কে তিনি যে বয়ান করেন তা, এবং ভালো মন্দের ব্যাপারে যে বয়ান করেন তা, সুন্নতের পথে পরিচালিত হওয়ার যে বয়ান করেন, সে সমস্ত আলোচনা শুনুন। সম্পদের নিন্দা সম্পর্কিত বয়ান, প্রসিদ্ধির নিন্দা সম্পর্কিত বয়ান, যৌবন ইবাদতে অতিবাহিত করার বয়ান করেন, এগুলো করে থাকেন। এই ধরনের আলোচনা এবং খুবই সিম্পল আলোচনা, খুবই সিম্পল পার্সোনালিটি, খুবই সিম্পল কথাবার্তা, চাদর গায়ে দেওয়া ব্যক্তিত্ব এবং সুন্নাহময় জীবন এবং সুন্নাহময় ব্যক্তিত্ব, এ ধরনের একজন পার্সোনালিটি, তার পেছনে তরুণরা দিওয়ানা, তরুণ যুবকরা যার জন্য দিওয়ানা। আসুন ফাইজানে মদিনায় এসে দেখুন, মাশাআল্লাহ তরুণদের ভিড়। এবং কি ধরনের, যেমন আজ আমরা ফজরের পর যখন ইশরাক চাশতের নামাজ পড়লাম, তখন মানুষ কেবিনের দিকে ধাবিত হয় ভাই, যেন সাক্ষাৎ পায়, হাত মেলানোর সৌভাগ্য নসিব হয়। এটাই হচ্ছে সফলতা হৃদয়ের উপর। আল্লাহ পাক হৃদয়ে ভালোবাসা জারি করে দেন, তাকে তো এমনিতেও সম্মান করা উচিত, যার সম্মান আল্লাহ মানুষের হৃদয়ে স্থান দিয়েছেন। মারহাবা। আমরা তাকে যতটা সম্মান করব, আল্লাহ পাক আমাদের সম্মানও মানুষের হৃদয়ে ততটা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এটাও একটা দিক, যদি এ ব্যাপারে চিন্তা করেন, নিজ নিজ নসিবের বিষয়, যার যার নসিবের ব্যাপার, আল্লাহ পাক এমন করুন। আমি যে আরজ করলাম আমাদের ইসলামী ভাই, ইসলামী বোনেরা এবং যারা এই টপিক নিয়ে অনেক চিন্তা করেন, দেখুন ভাই, আমি একজন নামাজি হতে পারিনি, আমি একটা রোজা ঠিকভাবে রাখতে পারিনি, নামাজ, ওযু, গোসল যা আমার জন্য অব্লিগেটরি, অর্থাৎ জীবনের এত ইম্পর্টেন্ট বিষয় আছে, নলেজ অফ ইসলাম বলে থাকেন, আমার জীবনের যেসব ইম্পর্টেন্ট বিষয় আছে আমি সেগুলো অ্যাচিভ করতে পারিনি, সেগুলোর দিকে যেতে পারিনি, তাহলে কিসের পেছনে পড়ে আছি? সবার আগে আমার প্রিয় ইসলামী ভাইরা, ইসলামী বোনেরা, সর্বপ্রথম নিজের রবের প্রকৃত বন্দেগীর পথে আসুন এবং নিজের ইমানের নিরাপত্তা টার্গেট করুন। মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আল্লাহ বলেন মুসলমান হয়ে মরো,
ইমান নিরাপদে নিয়ে যেতে হবে, এটা আবশ্যক। আর গৌসে পাক বলেন আমার ঈদ সেদিন হবে যেদিন আমি নিরাপদে ইমান নিয়ে কবরে যাব। এই গৌসে পাকের একদম বাণী, এই সঠিক। বিষয়। আচ্ছা, সমস্যা হলো যে এগুলো সেসব কথা বলছি, আর এই কথাগুলো জরুরি। ক্ষমা চাইছি, এই ধরনের সফলতা এবং এই ধরনের সাকসেসের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ কম করা হচ্ছে। এই পার্সোনালিটি আমাদেরকে প্রদান করেছেন, যাকে আমির আহলে সুন্নাত বলা হয়। 26শে রমজান আমরা যার জন্মদিন পালন করি, ইনশাল্লাহ এবারও পালন করব। আল্লাহ চান্ত তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সাকসেসের দিকে। তিনি ইমাম বানিয়েছেন, মাশাআল্লাহ। তিনি কত কিছু আল্লাহর রহমতে আল্লাহ তার দ্বারা কাজ করিয়েছেন। আল্লাহ কাজ করাচ্ছেন, রবি করাচ্ছেন। আর আল্লাহ যার মাধ্যমে কাজ করান এবং যাকে আল্লাহ পাক মর্যাদা দান করেন, আমাদের তার সম্মান ও কদর করা ইয়া উচিত। মারহাবা। জি, কল দিন। ব্যর্থতার একটি কারণ হতাশা। কিছু মানুষ অগ্রসর হওয়ার কথা ভাবেই না। নিগরানের সূরা, আপনি এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। ব্যর্থতার একটি কারণ হতাশাও আপনি বলতে পারেন, কিন্তু হতাশা কেন আসে? যদি একটা জিনিস না পান, অন্য জিনিসের দিকে চলে যান। একটি জব না পেলে অন্য জবের দিকে চলে যান। আমার একজন পরিচিত মানুষ আছেন, তার সাথে আমার অনেক পূর্ণ সম্পর্ক। তার জেদ ছিল আমি ফ্লাইং জব করব। এরকম একের অধিক আমার পরিচিত আছেন, করতে পারেনি। আর তারা জীবনের এত লম্বা সময় নষ্ট করেছে, আমি আপনাদের বোঝাতে পারবো না। অনেক লম্বা সময় নষ্ট করেছে, আর সারা জীবন তারাই দুঃখে কাটাতে থাকে। এখন মনে হয় ভাই আমি ওটা করতে পারিনি, আমার সেটা ভাগ্যে ছিল না। যখন একটা জিনিস আপনার তকদিরে নেই, তাহলে কেন আপনি পিছু ছুটছেন ভাই? নিজে ক্ষত বিক্ষত হবেন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। মানুষ একটু চেষ্টা করার পর যদি কাজ না হয়, তাহলে সমস্যা কি? আপনি অন্য কোনো ফিল্ডে চলে যেতেন ভাই। যাই হোক, জীবন তো চালাতে হবে, প্রশান্তিময় জীবন কাটাতে হবে। আচ্ছা, এখনো তারা হতাশায় আছেন, ভাই ওটা করতে পারিনি, ওই কাজটি, বা সেটা আপনার নসিবেই ছিল না। কেন তার হতাশা নিয়ে বসে আছেন? যা তোমার কাছে আছে তা নিয়ে অভিযোগ করো না। যা তুমি পাওনি তা তোমার তকদিরেই ছিল না। এসব বিষয়ে মানুষ বেদান্ত হয়ে যাক, প্রশান্তির খোঁজে থাকুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আত্মার প্রশান্তি দিন। আর হৃদয়ের প্রশান্তি আল্লাহ জিকিরে নিহিত। মারহাবা। হাজি সাহেব, কিছু মানুষের ভালো লাগে যে তারা হতাশাজনক কথা বলবে এবং মানুষ তাকে সহমর্মিতা দেখাবে, তাহলে দু সান্ত্বনা একবার দিবে। সহমর্মিতা পাবে, তারপর মানুষ বলবে সে আসছে, এখন কাহিনী বলবে, চলো অন্য কোথাও যাই। ঠিক আছে, আল্লাহ হেফাজত করুক। জি, কল দিন। হাজি ইমরান সাহেব, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার নিকট এই প্রশ্ন ছিল যে কিছু মানুষ এমন আছেন যারা এরকম বলে থাকেন, এটা আমি করেছি, আমি ওটা করেছি, আমি তো বলছি এটা হয়ে যাবে, এটা আপনাকে করতে হবে, আমি আপনাকে বলেছি যে এটা করতে হবে। এখন তিনি যেভাবে আমি করছেন, আলহামদুলিল্লাহ, রবের উপর আমাদের ভরসা আছে, যখন আমাদের রব চাইবেন তখনই হবে, এভাবে বলাই অধিক উপযুক্ত। আর প্রতিটি মুসলমানেরই আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এ জাতীয় লোকদের জন্য আপনি কি বলবেন? একবার আমি মুফতি সাহেবের বয়ান শুনছিলাম, খুব সুন্দর কথা বলেছেন। নিজের কথাবার্তা থেকে আমি শব্দটা বের করে দিন, আপনার কথাবার্তা সুন্দর হয়ে যাবে। আমরা করেছি, এটা একটা সুন্দর শব্দ, এবং আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক করিয়েছেন সর্বোত্তম শব্দ। এটা আল্লাহর দয়া ছিল, আল্লাহ পাক করেছেন। আপনি দেখে নিন, আপনারা দেখবেন, হতে পারে আল্লাহ পাক যদি চায় হয়ে যাবে। আমি দেখছি। কি দেখছো ভাই? আমি বলছি, ভাই কি বলছো ভাই? আমার তো এমনই মনে হচ্ছে। আমি দেখছি। কোথায় দেখছো ভাই? সামনে কিছু দেখা যাচ্ছে না, ফ্যান দেখা যাচ্ছে, দেওয়াল দেখা যাচ্ছে, এই ধরনের কথা বলে। আচ্ছা, এমন হয় যে এর পেছনে আবশ্যক নয় যে কোনো কারণ থাকতে হবে। অনেক সময় এমনিতেই বলে ফেলে, বলতে হবে তাই বলে ফেলে। কি বললো, কি দেখবে? আসল দেখা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার চিন্তা, এরকম হতে পারে, এমনটা হতে পারে। অনেক সময় এমনও হয় যে তাতে এটি আবশ্যক নয় যে সে নিজেকে কিছু মনে করে কথা বলছে। অনেক সময় ওয়ার্ডই এরকম, সাধারণত আমাদের সমাজে তা প্রচলিত আছে। মানুষ সেই শব্দ নিজের ভাষায় ব্যবহার করে, কিন্তু মানুষের যে কথাবার্তা তাতে বিনয় থাকা আবশ্যক, নরম মেজাজের হওয়া দরকার। আর নিজের রবের রহমতের উপর সর্বদা দৃষ্টি রাখুন। লিডারশিপ আছে না, লিডারশিপে একটা ওয়ার্ড আছে, উই। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে লিডারশিপ থাকে। লিডারশিপে হতে পারে মি, আর যদি সাকসেস হয় তাহলে লিডারশিপে হয় উই। অর্থাৎ যদি ব্যর্থ হয় তাহলে বলে এটি আমার কারণে হয়েছে, আর যখন সফল কাম হয় তখন বলে এটি আমাদের সবার অর্জন ছিল। এই পার্থক্যটা যেদিন মানুষ বুঝতে পারবে, খুবই চমৎকার চেঞ্জ আসবে। মারহাবা। জি, কল দিন।
ব্যর্থতার কারণের মধ্যে অসৎ সঙ্গ এবং পরিবেশের অনেক বড় ভূমিকা থাকে। এক ব্যক্তি কিভাবে জানবে যে তার আশেপাশের পরিবেশই তার ব্যর্থতার কারণ হচ্ছে? সেটা কঠিন নয়। দেখে নিন আপনার সাথে কাদের গ্যাদারিং আছে। কেননা ভালো লোক, সফলকাম লোক, সাকসেসফুল লোক এবং নিজের জীবনকে কদর করা। আর একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিঃশ্বাসের কদর না থাকলে সে আর কি কদর করবে। এই ধরনের যেসব লোক আছেন তাদের সাথে ওঠা বসা করে বা কি করে। এখন সে এমন ব্যক্তিদের সাথে ওঠা বসা করে যাদের সময় নষ্ট হওয়ার কোনো চিন্তা নেই, জীবন নষ্ট হওয়ার ব্যাপারে তাদের কোনো পরোয়া নেই, যারা অদ্ভুত সব খেলতামাশায় নিজের জীবনকে বরবাদ করে। এখন তার গ্যাদারিংয়ে এমন, তার সংস্পর্শে এমন, সে এখন কি ভাববে? সে তাদের মধ্যে চলবে। সে নিজেও তো এমন জায়গায় বসে আছে যেখানে এই ধরনের লোক বসে আছে। ভালো সংস্পর্শে থাকুন। এসব মানুষ খুব কম দেখা করে, কোথাও খুব কম সময় নষ্ট করে। তারা কোনো দাওয়াতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না, কেননা তাদের আরো কাজ আছে। তাদেরকে বিশ্রাম নিতে হবে, তাদেরকে সামনে অধ্যয়ন করতে হবে, তাদেরকে সামনে জীবনের আরো অনেক কাজ সম্পাদন করতে হবে, জীবনের অনেক টার্গেট তাদেরকে পূরণ করতে হবে। তারা খুবই লিমিটেড হন, সময় সচেতন, সফলকাম মানুষ। মনে রাখবেন, সময় সচেতন হন, সময় মতো যাবেন, সময় মতো চলে আসেন। তারা, আমরা সর্বদা তাদের কদর করা উচিত। তাই নিজের গ্যাদারিং এর ব্যাপারে চিন্তা করুন, যাদের সাথে বসে আছি, অর্থাৎ কারা নিজেরাই খেলতামাশায় নিজেদের সময় নষ্ট করে, তাদের ব্যাপারে কি অভিমত দেব? ভিআইপিরা কি লেট আসে না? ভিআইপি, যাকে আপনারা ভিআইপি বলেন, তারা কোনো সফল ব্যক্তি হবেন তা আবশ্যক নয়। আমি সফল ব্যক্তিদেরকে সময়ের সচেতন পেয়েছি, তাদেরকে আমি বলি যে এরা সফল ব্যক্তি। সময়ের প্রতি সচেতন হন, নাম্বার 1। কমিটমেন্ট পূর্ণ করুন, নাম্বার 2। এবং দায়িত্ববোধ তাদের মধ্যে এত বেশি থাকে যে সে ব্যাপারে নাই বা বললাম, তারা দায়িত্ববোধ বন্টন করেন। তাদের মাঝে দায়িত্ববোধ আছে, যাদের মধ্যে কমিটমেন্ট পূর্ণ করার সাহস আছে, যারা সময় সচেতন হন এবং নিজের কাজে খুবই মনোযোগ এবং ইমানদারি, আমানতদারির সাথে করেন, তারাই হচ্ছে সফলকাম। কেননা সে কাজকে আল্লাহ পছন্দ করেন যে কাজকে তোমার অভিজ্ঞতার সাথে করো। তো সফলকাম ব্যক্তিদের কিছু বিশেষত্ব থাকে। যদি এই বিশেষত্ব আপনার এবং আমার মাঝে না থাকে, তাহলে আপনি বুঝুন যে সেটা একটা স্বপ্ন, সফলকাম হওয়ার। কেননা যখন সফল হওয়ার স্বপ্ন থাকবে, স্বপ্ন দেখতে তো নিষেধ করতে পারি না, তাহলে স্বপ্ন দেখতে থাকুন। আর ঠিক আছে, জি, কল দিন। ব্যর্থতার কারণ তো কেউ দেখে না। যদি সন্তান পরীক্ষায় ফেল করে তখন মা বাবা চেঁচামেচি আরম্ভ করে। তোমার কাজিনকে দেখো, ফার্স্ট হয়েছে, কত স্লিম, স্মার্টভাবে চলাফেরা করে। তুমি নিজেকে দেখো, সব সময় খাবার নিয়েই পড়ে থাকো। এত মোটা হয়ে গেছো যে দোকানদারও তোমার সাইজের কাপড় বের করতে লজ্জা পায়। বিদ্যুতের বিল দেখো, কত বিল হয়েছে, তুমি এগুলো ইউজ করেছো, এরকম কথাবার্তা আরম্ভ করে দেয়। তিনি বলছেন যে মা বাবা সন্তানকে কথা শোনায় অথবা এভাবে বলে থাকেন, কিন্তু তারা সন্তানকে বুঝায় না। না, সন্তানের ত্রুটি সংশোধন করতে সমস্যা নেই, কিন্তু তাকে এভাবে বলবেন না যে সে মনক্ষুণ্ণ হয়ে যায়। আমি কিতাব পড়ছিলাম, এক ব্যক্তির এই ভাষ্য ছিল, আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজের দিকে অগ্রসর হই তখন আমি একটি আওয়াজ শুনতে পাই, গাধা, নির্বোধ, কিছুই করতে পারবে না তুমি। সে শৈশব থেকে এসব কথা শুনতে শুনতে বড় হয়েছে। বললো আমি যখনই সামনে অগ্রসর হই আমি এই আওয়াজ শুনতে পাই, আমি কিছুই করতে পারিনি। আপনার সন্তানের হিম্মত বাড়ান, সাহস বাড়ান। আমাদের মা বাবারা বলেন, বাবা ওইগুলিতে যেও না, ওইগুলিতে ভূত আছে। আরে ভাই, কোথায় ভূত আছে? কেন ভয় দেখাচ্ছেন? সন্তানকে সাহসী বানান নাকি ভীতু বানাবেন? ওদিকে যেও না, এরকম হবে, ওদিকে যেও না, এরকম হবে। তাদেরকে সতর্কতাপূর্ণ জীবন শেখানো উচিত, কিন্তু নিজের সন্তানকে ভীতু বানানো উচিত নয়। আর তাদেরকে সংশোধন করা উচিত, কিন্তু তাদের সাথে এমন করবেন না যে তারা কখনো কোনো ভালো এবং উত্তম কাজের দিকে অগ্রসর হতেই না পারে। ঠিক আছে, জি, কল। হুজুর, ব্যর্থতার অনেক বড় একটি কারণ এটাও কি হতে পারে, যাদের কারণে সফলতা অর্জন করেছে, শিক্ষক হোক অথবা নিজের সিনিয়র দায়িত্বশীল হোক অথবা মা বাবা হোক, তাদের সম্মান মর্যাদা সম্পর্কে না জানা, সম্পর্ককে বজায় না রাখা এবং অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করা, যাদের কারণে আজ আমরা সফলকাম হয়েছি, এটি সফলতা নয় বরং ব্যর্থতার অনেক বড় কারণ। এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি ঠিক বলেছেন, এটাও হয়ে থাকে, মানুষ অ্যাডপ্ট করে না। পূর্বে আমি ডিসকাশন করেছি যে মানুষ সবকিছুকে নিজের ক্রেডিট মনে করে। অনেক সময় বলে যে ভাই, না জানি আমার দ্বারা কি কোন নেকি হয়েছে, এই কাজ হয়ে গেছে, এটা বলা উচিত নয়। এটা বলুন
জানি না কার দোয়া কবুল হয়েছে, আমার কাজ হয়ে বাহ গেছে। বাহ বাহ, সুবহানাল্লাহ, মানুষ বলার সময় ভেবে তো দেখুন চমৎকার কথা। ভাই। মারহাবা, আল্লাহ জি, আমাদেরকে এটি কলেন। নসিব করুক। জি কল। এটি বলুন যে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ না করা আমাদের জীবনে কতটা ক্ষতিগ্রস্ত করে। অনেক ক্ষতি, অনেক ক্ষতি। এটাকে আমরা আমাদের জীবনের প্র্যাকটিস বানিয়ে নেই। যখনই কাজ করতে যাবেন অভিজ্ঞ ব্যক্তির সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। কিন্তু আমি পুনরায় আরজ করছি, শুধুমাত্র ওই কাজের অভিজ্ঞতা থাকা জরুরি নয়, ওই কাজে তার সাকসেস হওয়াও জরুরি। এটা আমি বারবার বারবার বলছি। আর এ ব্যাপারে আমার অনেক গভীর অভিজ্ঞতা রয়েছে। কোনো ব্যক্তি কেবল অভিজ্ঞ হওয়াতে সব কাজ হয়ে যায় না, বিষয়টি পূর্ণ হয় না। তার অভিজ্ঞ হওয়ার পাশাপাশি তার সাকসেস হওয়াও জরুরি, তার সফলতাও আবশ্যক। একজন ব্যক্তি জিনিস ঠিক করতে পারে, কিন্তু যখনই ঠিক করে খারাপ হয়ে যায়, যখনই ঠিক করে খারাপ হয়ে যায়, আপনি বলবেন সে ঠিক করতে জানে, সে এসির অনেক ভালো মেকানিক, কিন্তু সে তার এসি ঠিক করেছে, তাকে জিজ্ঞাসা করুন, বলবেন 4 দিন পর আবার নষ্ট। সে মোটর ঠিক করতে জানে, 4 দিন পর আবার নষ্ট। সে অমুক কাজ করে, 4 দিন পর আবার নষ্ট হয়ে যায়। সে গাড়ি ঠিক করে, 4 দিন পর আবার খটখট খটখট, আবার খটখট খটখট শুরু হয়ে যায়। যিনি অভিজ্ঞতার পাশাপাশি কাজও চমৎকার করেন, এমন ব্যক্তির সাথে পরামর্শ করুন। নাম্বার 1। নাম্বার 2, তিনি ক্ষোধাভীতি সম্পন্ন হবেন। আবার আরজ করছে, তিনি ক্ষোধাভীতি সম্পন্ন হবেন, অন্যতে তিনি ভুল গাইড করবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, ভুল গাইড করেন। ভাই আমি বলছি এটা করো, আরে ভাই এই রাস্তা সঠিক নয়, আরে ভাই তুমি কোন চক্করে পড়ে গেলে, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তখন এরকম কথা বলে। ক্ষোধাভীতি সম্পন্ন লোক হবে, তাদের সাথে পরামর্শ করুন। আল্লাহ পাক চান তো আপনার জীবনে অনেক কম ক্ষতি হবে। মারহাবা, জি কল। পরিশ্রম, একাগ্রতা এবং অনুসন্ধানের অনুপস্থিতি আমাদের সমাজে দেখা যায়। এর কোনো সমাধান বলে দিন। হাজি সাহেব, পরিশ্রম তো এমন মনে হয় যে মানুষ একেবারে করতেই চায় না, সবাই দ্রুত। থলেটে সরিষার উৎপন্নের অভ্যাস হয়ে গেছে, আর থলেটে সরিষা উৎপন্ন হয় না। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। আর যদি আপনি পরিশ্রম করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিশ্রম আপনাকে একদিন না একদিন সফলতার দিকে নিয়ে যাবে। অর্থাৎ যখন মানুষ পরিশ্রম করে তখন পরিশ্রম এইভাবে যায় আর এইভাবে সফলতা আসে। সফলতার যে মঞ্জিল রয়েছে তা পরিশ্রমের রাস্তায়। এমন নয় যে সফলতা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানেই দাঁড়িয়ে আছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, সফলতা আপনার 2 কদম নিকটবর্তী হয়। আপনি সফলতাকে নিকটবর্তী হতে দেখবেন। আপনার পরিশ্রম, আপনার প্রচেষ্টা, আপনার মনোযোগ, আপনার ইমানদারি, আপনার আমানতদারি, এগুলো খুব ম্যাটার করে। যখন আপনি এসব বস্তুর সাথে একটি পথে হাঁটবেন, সেই সফলতার পানে, তাহলে এমন নয় যে সফলতা দূরে দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন না। না, অনেক সময় এমন হয় যে সফলতা নিজেই 2 কদম হেঁটে আপনার কাছে আসে। বরং এমন হয় যে আপনার কদমে পৌঁছে যায়, আর সফলতা আপনার কদমে চুমু দিতে সেখানে হাজির হয়। আমিন, সুবহানাল্লাহ। এমনও হয়ে থাকে। আপনার কি মনে হয় যে ইয়াং জেনারেশন, যারা এখন আপকামিং জেনারেশন, তারা পরিশ্রম থেকে পলায়ন করছে, এবং যদি করে থাকে তাহলে কেন করছে? আসলে ডিজিটাল কার্যক্রমের একটি অবদান আছে। দেখুন, পরিশ্রম কি শুধু ঘাম ঝরানোর নাম? সঠিক, না। এমনটাই। এই যে যারা ঘন্টাব্যাপী অফিসে বসে, এসিতে বসে বিশাল বিশাল কোম্পানি রান করে, তাদের তো এক ফোঁটাও ঘাম ঝরে না। তারা এসি গাড়িতে আসে, এসি গাড়িতে যায়, এসি ঘরে থাকে। উদাহরণ দিচ্ছি, কিন্তু অনেক বড় সাম্রাজ্য চালায়। তারা কি পরিশ্রম করছে না? পরিশ্রমের সম্পর্ক ঘাম ঝরানোর সাথে, নিঃশ্বাস ভারী হওয়ার সাথে এবং একদম ক্লান্ত হয়ে যাওয়ার সাথে পরিশ্রমের সম্পর্ক নয়। আপনি কাজ করছেন, আপনি রেগুলার লেগে আছেন, আপনি সময় মতো বের হচ্ছেন, নিজের কাজকে মনোযোগের সাথে, ইমানদারির সাথে করছেন, করার পর আপনি তার ফলাফল অনুধাবন করছেন, ফিরে আসছেন, আর আপনি ফোকাসড। এই সমস্ত বিষয় আবশ্যক। ডিজিটাল যুগ আমাদেরকে এমন এক লাইফের দিকে নিয়ে গেছে যা বাহ্যিক দৃষ্টিতে কমফোর্ট, কিন্তু তার মধ্যেও সাকসেসের অবস্থা বিদ্যমান। এখন মানুষ কম্পিউটারাইজ হিসেবে কাজ করে, অথবা এআই দিয়ে কাজ করে, এইভাবে আরো অনেক সফটওয়্যার দিয়ে কাজ করে। আর এসবের বিশাল দুনিয়া আছে এবং স্কিলড ফিল্ড আছে। হ্যাঁ, সঠিক এখানে বলেছেন। এত কাজ করছে এবং পরিশ্রম Smart work করছে, একটি বৃহৎ আর তার মধ্যে সে terminology। এত দৌড়ঝাঁপ করে। হ্যাঁ, এখন কেউ এতে কাজ করছে এবং পরিশ্রম করছে, আর তার মধ্যে সে এত দৌড়ঝাঁপ করে না। মানুষ সফটওয়্যার হাউস খুলে রেখেছে নিজেদের, এরকম আরো এমনটাই। অনেক কাজ খুলে রেখেছে, এরকম আলাদা আলাদা ডিফারেন্ট। শুধুমাত্র এই টপিকই নয়, এছাড়াও পরিশ্রমের নানান ধরনের পন্থা আছে। সেগুলো ছাড়াও পরিশ্রমের আরো অনেক দিক আছে।
যেগুলোর সময় পেলে ডিসকাস করা যেতে পারে। সঠিক বলছেন আপনি। অনুমতি দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা।